আল্লাহ বলেন নিশ্চয় তোমাদের রব খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি সাত আসমান সাত জমিনকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। বলেন সাত আসমানকে সৃষ্টি করেছেন, একটা দুইটা না, সাতটা আসমান আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ নিজে বলতেছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তোমাদের রব তোমাদের আল্লাহ যিনি সাত আসমান সৃষ্টি করেছেন, সাত জমিন সৃষ্টি করেছেন। একটা দুইটা জমিন সৃষ্টি করে নাই, সাতটা জমিন আল্লাহ সৃষ্টি করেছেন। ফি সিত্তাতি আইয়াম, এই সব কিছু সৃষ্টির মাঝে আল্লাহ 6 দিন সময় নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষকে জানাইতে চাইতেছেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহ সাত আসমান বানাইলাম, সাত জমিন বানাইলাম। আমি আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিক আমি আল্লাহ। আসমান আর জমিনের ভিতরে যা কিছু দেখো সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি। আসমান আমি আল্লাহ বানিয়েছি, জমিন আমি আল্লাহ বানিয়েছি। আসমান ও জমিনের মাঝে তোমরা যা দেখো আর না দেখো সব কিছু কে সৃষ্টি করেছেন? বলেন বলেন কে সৃষ্টি করেছেন? কত জিনিস কত মাখলুক আল্লাহ পৃথিবীতে বানাইলেন। আসমানটাকে কত সুন্দর করে আল্লাহ আমাদের উপরে বাসিয়ে রেখেছেন। আসমান থেকে বৃষ্টি বর্ষিত হয়, মানুষ উপকার লাভ করে। আসমান থেকে রদ আসে, মানুষ উপকার লাভ করে। জমিনটা আল্লাহ এমন সুন্দর করে বানাইছেন যে জমিন মানুষকে নিয়ে নড়াচড়া করে না। আসমান জমিন আল্লাহ বানানোর পরে আল্লাহ বলতেছেন ইন্না ফি যালিকা লাআয়াতাল লিল মুমিনিন, এই যে আমি আল্লাহ আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, এই আসমান ও জমিনের ভিতরে মানুষের জন্য, মুমিনদের জন্য নিদর্শন রয়েছে। যারা মুমিন, যারা আল্লাহকে মানে, আল্লাহকে বিশ্বাস করে, তারা ঈমান আনবে। কত সুন্দর করে আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানাইছেন। এত সুন্দর করে আল্লাহ আসমান জমিন বানায়া এই আসমান জমিনের ভিতরে কত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন। সব কিছু সৃষ্টি করার পর আল্লাহ তাআলা আসমান জমিনটাকে সাজানোর পর এই সুন্দর আসমানের ভিতরে আল্লাহ তাআলা তার সবচাইতে শ্রেষ্ঠ মাখলুক, আশরাফুল মাখলুকাত মানুষকে আল্লাহ প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আসমান জমিন বানাইছেন, এখন এই জমিনটাকে আল্লাহ সাজাবেন কেমনে? তো মানুষকে আল্লাহ তাআলা এই জমিনে পাঠাইলেন। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা প্রতিনিধিত্ব দান করার জন্য জমিনে পাঠাইছেন। আল্লাহ জমিন বানাইলেন, আসমান বানাইলেন, সব বানানোর পর এই জমিনের খলিফা নিযুক্ত করার জন্য, খলিফা দেওয়ার জন্য আল্লাহ মানুষ বানাইলেন। আল্লাহ ফেরেশতাকে বললেন, ফেরেশতা আমি আল্লাহ দুনিয়াতে মানুষ বানাইতে চাই, তোমরা কি বলো? ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ বলেন, ফেরেশতা দুনিয়াতে মানুষ বানাইতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক দুনিয়াতে এমন একটা মাখলুক আপনি বানাবেন। ওগো আল্লাহ, এর আগে তো আপনি জিন জাতিকে পাঠিয়েছিলেন, তারা আপনার গোলামি করে নাই, মারামারি কাটাকাটি করেছে। আপনি এখন মানুষকে পাঠাবেন, এই মানুষও যাওয়ার পরে আপনার হুকুম মানবে না, মারামারি করবে, কাটাকাটি করবে, দাঙ্গামা হাঙ্গামা সৃষ্টি করবে। ওগো আল্লাহ, আমরাই তো আপনার গোলামি করি, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করতেছি। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি। ওগো আল্লাহ, দুনিয়াতে এমন এক জাতি আপনি পাঠাইতে চাইতেছেন যারা দুনিয়াতে যাওয়ার পর মারামারি করবে। ফেরেশতারা না করেছিল, কিন্তু আল্লাহ তাআলা বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো না। তো আল্লাহ তাআলা দয়া মায়া করে, মহব্বত করে, ভালোবেসে
এই দুনিয়াতে আপনাকে আমাকে পাঠিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। খুব দয়া মায়া করে পাঠিয়েছেন। ফেরেশতারা না করেছিলেন আল্লাহ পাঠানোর দরকার নাই, এরা মারামারি করবে, কাটাকাটি করবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতা দুনিয়াতে আমার বান্দাগুলো যাওয়ার পর যদিও মারামারি করে, যদিও কাটাকাটি করে, দাঙ্গামা হাঙ্গামা সৃষ্টি করে, যদিও অন্যায় করে, ফেরেশতা আমার বান্দা ভুল বুঝার পরে যদি গুনাহ করার পর আমি আল্লাহর কাছে খাটি দিলে তওবা করে 2 ফোঁটা চোখের পানি ফেলে যায়, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। আমার বান্দারা যদি 2 ফোঁটা চোখের পানি ফেলে আমি আল্লাহর কাছে ক্ষমা চায়, তো আমি আল্লাহ আমার বান্দাগুলোকে ক্ষমা করে দিব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বড় দয়া করে মায়া করে আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইলেন, বড় ভালোবেসে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, বড় মহব্বত করে পাঠিয়েছেন। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, সুন্দর করে, সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর অবয়বে আমি আল্লাহ দুনিয়াতে মানুষকে পাঠাইলাম। এত সুন্দর করে আর কাউকে বানাই নাই। একটু তাকায় দেখেন না, পৃথিবীতে আল্লাহ তাআলা কত হাজারো হাজারো কোটি কোটি মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন। বলেন তো, এই হাজারো কোটি মাখলুকাতের ভিতরে মানুষের মতো এত সুন্দর করে আল্লাহ কোন মাখলুকাত বানাইছেন? দেখাইতে পারবেন আছে কোন মাখলুকাত? মানুষের চাইতে এত সুন্দর করে আল্লাহ কাউকে বানান নাই। যত সুন্দর করে আল্লাহ মানুষকে বানিয়েছে, কত সুন্দর করে আল্লাহ নিজের কুদরত দিয়ে হাত দিয়ে মুখটাকে বানাইলেন, বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর করে আল্লাহ চক্ষু দিয়েছেন, কত সুন্দর জবান দিয়েছেন, কত সুন্দর করে কথা বলতেছি। কান দিয়েছেন শোনার জন্য, হাত আল্লাহ কত সুন্দর দিয়েছেন। একটা আঙ্গুল যদি কখনো নষ্ট হয়ে যায়, একটা আঙ্গুল যদি কেটে ফেলা হয়, দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই আল্লাহর দেওয়া আঙ্গুলের মতো আঙ্গুল বানাইতে পারবে, বলেন ঠিক কিনা? বলেন পারবে? কেউ পারবে? কত সুন্দর করে আল্লাহ হাত বানাইছেন, কত সুন্দর করে পা বানাইছেন, কত সুন্দর করে আল্লাহ চক্ষু দিয়েছেন। এই চোখের দ্বারা দিন দিনে কতবার দেখতেছি। একটা চক্ষু যদি নষ্ট হয়ে যায়, লেন্স লাগাইতে কত হাজারো টাকা লাগে। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে এমন পাওয়ারি 2টা লেন্স দিয়েছেন, জন্মের পর থেকে আজ পর্যন্ত দেখতেছি কোনোদিন আল্লাহকে টাকা দেওয়া লাগে নাই, বলেন ঠিক কিনা? কত সুন্দর কান দিয়েছেন, নাক দিয়েছেন, কত সুন্দর একটা জিহ্বা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিলেন। দুনিয়ার যে খাবারই আপনি জিহ্বার ভিতরে রাখেন না কেন, জিহ্বা আপনাকে তাৎক্ষণিক পরীক্ষা করে দেখিয়ে দিবে, বান্দা এই খাবারটা চোকা লাগে, এই খাবারটা টক, এই খাবারটা মিষ্টি, এই খাবারটা একটু ঝাল বেশি, এই খাবারটা একটু ঝাল কম। জিহ্বা সাথে সাথে আপনার ওই খাবার পরীক্ষা করে আপনাকে বুঝাই দিবে, বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, দুনিয়ার গোলাম আমি আল্লাহ বড় তোমাদেরকে সুন্দর করে বানাইলাম, বড় মহব্বত করে আদর করে বানিয়েছি। আল্লাহ আপনাকে আমাকে বড় আদর করে বানাইছেন, আল্লাহ আপনাকে আমাকে বড় মহব্বত করে বানাইছেন। এত সুন্দর করে আল্লাহ আর পৃথিবীতে কোনো প্রাণী সৃষ্টি করেন নাই, এত সুন্দর করে আল্লাহ পৃথিবীর আর কোনো মাখলুকাত বানান নাই। যতটুকু মহব্বত করে আদর করে মায়া করে আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন। চক্ষু আল্লাহ তাআলা দিয়েছেন, চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখবো, মুখ দিয়েছেন আল্লাহ তাআলা কথা বলার জন্য। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ তোমাকে সুন্দর করে জবান দিলাম, তুমি তোমার আম্মাকে আম্মা বলে ডাক দিলে তোমার আম্মা শান্তি পায়, তোমার আব্বুকে আব্বু বলে ডাক দিলে আব্বু শান্তি পায়। হে বান্দা, আমি আল্লাহ তোকে জবান দিলাম, তুই যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো, তুই যখন আমার কালামুল্লাহ তেলাওয়াত করো, বান্দারে
তুমি যখন কোরআনটাকে নিয়ে সামনে নিয়ে পড়তে থাকো, আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকো। হে বান্দা, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই যে আসমান আমি আল্লাহ বানিয়েছি, জমিন আমি আল্লাহ বানাইলাম। আসমান জমিনের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে প্রতিনিধিত্ব দান করার জন্য, খলিফা বানানোর জন্য তোমাদেরকে পাঠাইছি। মালিকানা দেই নাই যে সারা জীবন এই জমিনের মালিকানা নিয়ে থাকবা। বেশি দিনের জন্য পাঠাই নাই, অল্প দিনের জন্য পাঠাইলাম। অস্থায়ী ক্ষমতা দিয়ে তোমাদেরকে পাঠাইলাম। আমি আল্লাহ কেন পাঠাইলাম?